তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফর করলেন। এ সফর থেকে বাংলাদেশ কি নিল, বাংলাদেশ কি পেল তুরস্কের কাছ থেকে, বাংলাদেশের কি নেওয়া উচিত ছিল তুরস্কের কাছ থেকে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফর করে গেলেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্ক আরও গভীর হবে, আরও মজবুত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু তুরস্কের মতো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে 3 দিন সফর করে গেলেন। এ সফরের পর বাংলাদেশ আসলে তুরস্কের কাছ থেকে কী নিল? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে আরও গভীর করার পাশাপাশি এবং বিস্তৃত পরিসরে উন্নত করতে আগ্রহী বলে তিনি মন্তব্য করেছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দৃঢ় ভিত্তির উপর গড়ে ওঠা এই সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছিলেন। অর্থাৎ হাকান ফিদান মূল যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো প্রতিরক্ষা। বাংলাদেশের সাথে তুরস্কের প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করতে চায় তুরস্ক। অর্থাৎ এখানে কিন্তু তুরস্কের থেকে বাংলাদেশ বেশি বেনিফিশিয়াল হবে, বাংলাদেশ বেশি লাভবান হবে। কারণ তুরস্ক ইতিমধ্যে একটা উদীয়মান শক্তি এবং তারা সামরিক শিল্পে, সামরিক খাতে, প্রত্যেকটা খাতে, ড্রোন শিল্প, মিসাইল শিল্প, অন্যান্য টেকনোলজি খাত থেকে শুরু করে প্রত্যেকটা খাতে তুরস্ক এখন অনেকভাবে শক্তিশালী এবং তারা দ্রুত বর্ধনশীল একটি রাষ্ট্র। এ খাতে এখন তারা বাংলাদেশকে এই প্রতিরক্ষা খাতে সাহায্য করতে চায়, অথচ বাংলাদেশ এটা নিতে পারছে না। যেটা সবাই চায় যে আমাকে প্রতিরক্ষা খাতে কেউ সহযোগিতা করুক, কেউ সাহায্য করুক, কেউ বিনিয়োগ করুক, কিন্তু এটা পায় না। কিন্তু এখানে তুরস্ক বাংলাদেশে নিজেই আগ্রহী এর খাতে, কিন্তু বাংলাদেশ কি তুরস্কের এই আগ্রহকে স্বাগত জানাতে পেরেছে? বাংলাদেশ কি তুরস্ককে এখানে আনতে পেরেছে? এখনও কার্যকরভাবে এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তুরস্কের সাথে কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে, যেগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়। যেমন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নসম্পদ রক্ষা, জাদুঘর ব্যবস্থাপনা, মহাফেজখানার নথি ও গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ, ডিজিটালাইজেশন এবং পুনরুদ্ধার কার্যক্রমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটা কি এখন গুরুত্বপূর্ণ? যেখানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত নয়, যেখানে বাংলাদেশ এখন হুমকির মধ্যে রয়েছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিনিয়ত বাংলাদেশকে দখল করার হুমকি দিচ্ছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মন্ত্রীরা বাংলাদেশের একটা অংশ নিজেরা দখল করতে চায়, যেখানে প্রতিনিয়ত পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক মানুষকে বাংলাদেশে জোর করে পুশিং করতে চায়, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত নেই। বাংলাদেশে যদি তারা আক্রমণ করে বা দখল করতে চায়, বাংলাদেশ কিভাবে এটার মোকাবিলা করবে সেটা নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। সেখানে তুরস্ক বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সাহায্য করতে চায়, বাংলাদেশের অস্ত্র খাতে সাহায্য করতে চায়, সেখানে আমরা পিছিয়ে রয়েছি। আমরা তাদেরকে কাছে টানবো কিসের? বরং নানান চাপে আমরা তাদেরকে দূরে সরে দিচ্ছি। আমরা তুরস্কের কাছে এই বিষয়টাতে আগ্রহ দেখাতে পারছি না, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে আবার হুমকি দিবে যে তোমরা তুরস্কের সাথে সম্পর্ক জোরদার করলে তোমাদের খবর আছে, আর আমরা পিছিয়ে যাচ্ছি। আর এভাবেই বাংলাদেশকে দুর্বল করে রাখতে চায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি, কারণ তারা পাকিস্তানের থেকে বেশি ভয় পায় তুরস্ককে। যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু পাকিস্তানকে চীনও সাপোর্ট দিয়েছে, কিন্তু তাদের আক্রোশ সবচেয়ে বেশি কার উপর? তারা পাকিস্তানকেও বড় শত্রু হিসেবে অভিহিত করেনি, বরং তার থেকে বড় শত্রু হিসেবে অভিহিত করেছিল কাকে? তুরস্ককে। কারণ তুরস্ক এমনভাবে পাকিস্তানকে টেকনোলজি সহ সব ধরনের গোয়েন্দা সাপোর্ট দিয়েছে যে এখানে ভারত বেকায়দায় পড়ে গিয়েছিল। আর সেজন্য ভারত পাকিস্তানের থেকে শত্রু হিসেবে, বড় শত্রু হিসেবে অভিহিত করেছিল
তুরস্ককে। আর সেই তুরস্ক এখন বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সাপোর্ট দিতে চায়, অথচ আমরা নীরব। অথচ শেখ হাসিনা পালানোর ইতিমধ্যে প্রায় 2 বছর অতিক্রম হচ্ছে। এই 2 বছরে তুরস্কের সাথে সম্পর্ক গভীর করা শুধু নয়, ইতিমধ্যে বাংলাদেশে তুরস্কের ড্রোন ফ্যাক্টরি হওয়ার কথা ছিল। ইতিমধ্যে তুরস্ক থেকে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র ক্রয় করা উচিত ছিল, কারণ হাসিনা পালানোর পর বাংলাদেশ আরও ভয়াবহ ধরনের থ্রেডের উপর রয়েছে। তাহলে কি তুরস্কের সাথে বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করা উচিত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমরা সেটা পারিনি পার্শ্ববর্তী রাষ্ট্রটির কারণে। তারা চাপ দিচ্ছে যে তোমরা দুর্বল থাকো, তোমরা কোনো অস্ত্র কিনতে পারবে না, তোমরা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করতে পারবে না, তোমরা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে তোমাদের প্রতিরক্ষা খাত নিয়ে সম্পর্ক গভীর করতে পারবে না। আর সেজন্য আমরা এখন চুপ করে আছি। অথচ এই তুরস্ক বাংলাদেশের জন্য কি করেনি? যখন বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গার ঢল নেমেছিল, তখন তুরস্ক বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একমাত্র রাষ্ট্র যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছিল, যারা রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছিল এবং এই রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিয়ত তারা কথা বলেছিল। এই তুরস্কই একমাত্র রাষ্ট্র। পরবর্তীতে রোহিঙ্গা বিষয়টা আন্তর্জাতিকভাবে ফোকাসে আসে, না হলে কিন্তু এই রোহিঙ্গা সংকটটা শুধু বাংলাদেশের উপরে ঝামেলা হিসেবে থাকতো। পরবর্তীতে এটা আন্তর্জাতিকভাবে এটা সব দিকে ছড়িয়ে যায়, স্বীকৃতি পায় এবং রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অনেক দেশ এগিয়ে আসে। তুরস্ক যদি এই কাজটা না করতো, তাহলে বাংলাদেশ ইতিমধ্যে ভয়াবহ ধরনের কঠিন অবস্থায় পড়ে যাইতো রোহিঙ্গাদের নিয়ে, কোনো অর্থ সম্পদ পেত না এবং রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখার মতো বাংলাদেশ অর্থের ব্যবস্থা করতে পারতো না। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রপতির স্ত্রী নিজেই বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং রোহিঙ্গাদের জন্য সব ধরনের পুনর্বাসন থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছিলেন এবং রোহিঙ্গাদের নিয়ে তুরস্কের অনেকগুলো এনজিও কাজ করছে এবং রোহিঙ্গাদের পুনর্বাসন থেকে শুরু করে দেখাশোনার দায়িত্ব তুরস্ক নিয়েছে। তাই এখন বাংলাদেশের উচিত ভারতের সাথে বর্তমানের এই উত্তেজনাকর পরিস্থিতিতে তুরস্কের সাথে গভীর সম্পর্ক করা, তুরস্কের সাথে প্রতিরক্ষা খাতে চুক্তি করা এবং বাংলাদেশের উপর কোনো হুমকি সৃষ্টি হলে তুরস্ক যেন সরাসরি বাংলাদেশকে সহায়তা করে এবং তুরস্কের যে টেকনোলজি রয়েছে এগুলো বাংলাদেশে নিয়ে আসা, তুরস্কের সাথে বাংলাদেশের চুক্তি করা এবং তুরস্কের ড্রোন বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করা, তুরস্কের মিসাইল বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করা এবং তুরস্কের টেকনোলজি বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে আলোচনা করা। কারণ বাংলাদেশ এখন ভয়াবহ ধরনের হুমকিতে রয়েছে। আর তুরস্ক ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে দরজা খুলে রেখেছে, তারা নিজেরাই আগ্রহ দেখিয়েছে। অথচ আমরা কেন নিতে পারবো না তুরস্কের এই আগ্রহকে? আমরা অবশ্যই তুরস্কের সাথে সম্পর্ক জোরদার চাই এবং তুরস্ক বাংলাদেশে আসুক, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করুক, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদার করুক, যেমনি তুরস্ক এবং পাকিস্তান তাদের গভীর সম্পর্ক, আর এর ফলে ভারত ভয়ে থাকে। আমরা এমন একটা সম্পর্ক চাই যে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, জানবে যে তুরস্কের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক, তারা সব ধরনের সাপোর্ট দিচ্ছি। এটা আমরা চাই, এটা বাংলাদেশের 20 কোটি মানুষ চায়। বাংলাদেশের সরকারের উচিত অতি দ্রুত তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চুক্তি করা, এমন সব চুক্তি যেন ভারত বাংলাদেশের উপর চোখ তুলতে ভয় পায়।